পদার্থবিদ্যার সহজ সংজ্ঞায় আজকে সকলকে স্বাগতম। আজকে আমি দুইটা সংজ্ঞা দেব, যে দুইটা সংজ্ঞা এবং উদাহরণ লিখলেই পরীক্ষায় ফুল মার্ক পাওয়া সম্ভব। একটা হচ্ছে মহাকর্ষ বল। সংজ্ঞাটা হচ্ছে, এই মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে মহাকর্ষ বল। উদাহরণ: সূর্য, পৃথিবী, সূর্য, নক্ষত্র, পড়ার টেবিল ও কলম, পড়ার টেবিল ও আমি, কাঁঠাল এবং আম। মানে যে কোনো দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই হয়ে যাবে মহাকর্ষ। উদাহরণ লিখলেই হবে। এবার হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষ বল। উদাহরণ: পৃথিবী ও সূর্যের মধ্যকার বল, পৃথিবী ও পড়ার টেবিলের মধ্যে বল, পৃথিবী ও রহিমের মধ্যে যে আকর্ষণ বল, সেই সব কিছুই অভিকর্ষ বল। অর্থাৎ অভিকর্ষ বলের উদাহরণের মধ্যে পৃথিবী থাকবেই। অভিকর্ষ বলও কিন্তু একটি মহাকর্ষ বলের অংশ। মহাকর্ষ বলকে বলা হয় সার্বজনীন বল। পদার্থবিজ্ঞানের বা রসায়ন, জীববিজ্ঞান বা গণিতে যদি কোনো সংজ্ঞা বা কোনো টপিক সহজভাবে বুঝতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও। কমেন্ট অনুযায়ী আমি প্রত্যেকটি অংশের সঠিক সংজ্ঞা তোমার সামনে দেব, যেইগুলো লিখলে পরে পরীক্ষায় অবধারিত তোমরা ফুল মার্ক পাবা। ধন্যবাদ।